আমি জামাতের করোনা নিয়ে এক সেকেন্ড এই পৃথিবীতে বাঁচতে চাই না। আমার নাম ফজলুর রহমান। কুৎসিত বক্তৃতা করি, এগুলা কিশোরগঞ্জের মানুষ শুনে। আমি কুরুচিপূর্ণ বক্তৃতা করি। বললো ধর্মের বিরুদ্ধে কথা বলেন না, আমি ধর্মের বিরুদ্ধে কথা বলি না। আমি মুসলমান, আমি আল্লাহ রসুলের বিশ্বাসী মানুষ, আমি কোরআনে বিশ্বাসী মানুষ। আমি তাদের বিরুদ্ধে কথা বলি যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে। যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে জামাত ইসলাম, তারা বলে আমার নবী নাকি তাদের বড় ভাই লাগে। আর আমি বলি আল্লাহ বলেছে আমি নবীর নামে দরুদ পড়ি। আল্লাহ বলেছে আমি আমার নূর থেকে আমার নবীকে তৈরি করেছি। কিন্তু হাসান আমি সব বলেন তো দেখি আপনি, অনেরা বলে নবীর বড় ভাই, এরা হলো ওয়াহাবি। আমি তাই জামাতের ওই ধর্ম, যে ধর্মকে বলা হয় জামার মধ্যে ধর্ম, এদের নামটা কি জামাতে ইসলাম না? জামাতে ইসলাম এদের নাম, মানে জামার মধ্যে ইসলাম, অন্তরে কোন ইসলাম নাই। আসল ইসলাম হলো সুফিবাদের, এটা হলো কালবের মধ্যে ইসলাম। আমি সেই ইসলামের পক্ষ। সেই কারণে জামাত আমাকে বলে আমার মৃত্যুর পরে নাকি জানাজা পড়বে না, আমি কাফের। আপনারা কি বুঝছেন আমার কথাটা? অনেক দরপথ থেকে যদি জামাতিরা আমাকে বলে কাফের, আমার করার কি আছে? এবং সেই জামাতিরা আমার ধারণা চক্রান্ত করে আমার দলকে দিয়া, কি কারণে আমি জানি না, আমার কি অপরাধ, 3 মাসের জন্য বলছে তোমার স্থগিত করলাম, তোমার খালি মুখটা খোলা থাকবো আর কাম কর্ম হইব না বিএনপিতে। কি বুঝে না? 79 বছর বয়সে হবে আমার শেষ সিলেকশন। আমি আমার জীবনের শেষ সিলেকশন ভাটি এলাকার মানুষের সামনে এসে তাদেরকে সাথে নিয়ে করতে চাই। আপনারা কি রাজি? ফখরুল ইসলাম আলমগীর সাহেব স্টেজে বসা মুক্তিযোদ্ধাদের মিটিং, আমি বক্তৃতা করতে করতে এক জায়গাতে বললাম, শেখ হাসিনা তোমার কত গুলি আছে, কত হাজার গুলি আছে, কত কি গুলি করে আমার সাথে। সেই ফজলুর রহমান, আমি হাজার হাজার নেতা কর্মী জেলে গেল, লাখ লাখ নেতা কর্মীর নামে মামলা হলো, আর আমি ফজলুর রহমান বললাম আমি কোথাও যাব না। মৃত্যু অথবা হাসিনার পতন, দুইটার একটা হবে, হয় আমার মৃত্যু না হয় শেখ হাসিনার পতন। আমি ঘর থেকে পালাবো না। আল্লাহ অশেষ রহমত, 28শে অক্টোবরের পরে 31শে অক্টোবর কানাডাতে আমি ফোন করলাম ফেস দ্য পিপুলের সাগর সাহেব নামে একজন সঞ্চালককে, ভাই আমি কথা বলবো। কেউ কথা বলে না, দেশটা কিয়ামত হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে দেশ। আমি প্রথম কথা বলছি, আমি ফজলুর রহমান। আজকে আমার কেন কান্না আসে আপনি জানেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। হাসিনাই খুনি, হাসিনা সরকারই খুনি, আমরাই এই দেশের মানুষের পক্ষের মানুষ। হয় মৃত্যু না হয় জেল, হাসিনাকে চলে যেতেই হবে। এমনও বলেছি, হে আল্লাহ, হে আল্লাহ, শেখ হাসিনা সরকারের পতন না দিয়ে আমার মৃত্যু দিও না। আপনারা শুনেন নাই আমার কথাটা? হ্যাঁ, আমি আপনাদেরকে সাক্ষী রেখে সব কথা বলছি। যেদিন শেখ হাসিনা চলে যাবে, 5ই আগস্ট, 4 আগস্ট আমি বলেছি আর 24 ঘন্টা আছে শেখ হাসিনার সামনে। 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে যাবে। আল্লাহ আমার মুখে কি দিয়েছে আমি জানি না, 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে গেছে। আমি ছেলেদেরকে বাবা ডাকলাম, যারা এখন এনসিপি করে। তারা বলছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক 158 জন। আমি বললাম এরা বাপের কাম করছে। 1 মাস গেল, 2 মাস গেল, আমি খালি খটকা লাগে, খটকা লাগে, কথা যেন মিলে না, কথা যেন মিলে না। মনে মনে চিন্তা করলাম হইলটা কি, কথা মিলে না কেন? হঠাৎ করে ছেলেরা বলতে শুরু করলো আমাদের দেশে
দুইবার স্বাধীনতা আইছে। বাহ, ভালো কথা, দুইবার স্বাধীনতা। কি কি স্বাধীনতা? 1947 সালে একবার নাকি আমাদের স্বাধীনতা আইছে, আর 1924-এ আসল স্বাধীনতা, 2024-এ আসল স্বাধীনতা, আর 71-এ যেটা হয়েছিল ওইটা হলো গন্ডগোল। রহমানের জীবন তো আর কারো জীবন না। আমার আল্লাহ সৃষ্টি করছে খালি উজান গাঙ্গের নাও পায়ের লাগে। আমি হইলাম উজান গাঙ্গের নাইয়া, আমি উজান গাঙ্গে নাও পাই, সুতের উজানে চলি। কি বলবো আপনাদেরকে? মুক্তিযুদ্ধ হইল, মুক্তিযুদ্ধ শেষ হইল, সবকিছু। আমি আসলাম কোথায়? আমি যদি প্রতিবাদ না করি এদের বিরুদ্ধে আল্লাহ আমাকে দুচোখ দিবে। সেই কারণে আমি বললাম, এই